আপনাদের তো কষ্ট হয় না, তাই না? আজকে আমার যুবক ভাইয়েরা এত কষ্ট করে এত রাত পর্যন্ত কোরআনের মাহফিলে শুধু কোরআনের মহব্বতে কোরআন শোনার জন্য বসে আছে। আজকে এই যুবকদের জন্য বলবো, যুবক ভাই, আজকে আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে আমরা তাকালে একটু পর পরই আমরা মসজিদ দেখতে পাই, নামাজের জন্য মসজিদ পাই, কিন্তু আমরা এত কাছে মসজিদ পাওয়ার পরে একই এলাকায় 2টা 3টা মসজিদ থাকার পরেও আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যুবক ভাই, এমন একটা কথা বলবো, তোমার হৃদয় শিউরে উঠবে, মনোযোগ দিয়ে শুনে দেখো। আজকে এমন দেশে বাস করার পরেও আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারতেছি না। কিন্তু পৃথিবীতে এমন একটি দেশ আছে যেই দেশটির নাম আমেরিকা। এই দেশে মসজিদে যাওয়ার জন্য আমাদের বাংলাদেশে একই এলাকায় 2টা 3টা করে মসজিদ পাওয়া যায়, একই গ্রামে 3টা 4টা মসজিদ। কিন্তু এই আমেরিকায় আপনারা যারা গিয়েছেন তারা হয়তো জানেন, এই আমেরিকায় একই এলাকায় 2টা 3টা মসজিদ তো দূরে থাক, একজন মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়বে, জুমার সালাত আদায় করবে, এই জন্য 40 কিলোমিটার দূরে যেতে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দেখেন, এই আমেরিকায় 40 কিলোমিটার যাওয়ার পরে একটা মসজিদ পাওয়া যায় নামাজের জন্য। তারপরে এই দেশে মানুষগুলা নামাজ পড়ার জন্য, মুসলিম যারা আছে তারা নামাজ পড়ার জন্য কত কষ্ট করে। আর আমাদের দেশে এত মসজিদ থাকার পরেও কিন্তু আমরা মসজিদ মুখ হতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলিম ভাইয়েরা, আমি এমন একজন নওজোয়ান যুবকের কথা বলবো, যেই যুবক আমার আপনার মতো যুবক। এই যুবক ছোট্টবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তো। যুবকের বাড়ি হলো পাকিস্তান। জোরে বলেন কোথায়? এই যুবকের বাসা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের এই নওজোয়ান যুবক আমেরিকায় গিয়েছিল কাজের জন্য। বাংলাদেশে যারা ধনী আছে, টাকা পয়সাওয়ালা আছে, ভারতে যারা ধনী আছে, টাকা পয়সাওয়ালা আছে, পৃথিবীর সব দেশ থেকে এই আমেরিকায় যায় চাকুরির জন্য, অথবা বেশি টাকা পয়সা থাকলে বসবাসের জন্য যায়। তেমন করে এই যুবক অর্থ উপার্জনের জন্য পাকিস্তান থেকে আমেরিকায় চলে গেছে। প্রিয় মুসলিম ভাইরা, আমেরিকা যাওয়ার পরে অনেক দিন যাবত একই মসজিদে এই যুবক নামাজ আদায় করে। যেই মসজিদের কাছে এই যুবক থাকে। আচ্ছা বলেন তো, একটা মসজিদে যদি আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করি, আমার মুসলমান ভাইয়েরা, প্রত্যেক দিন মানুষগুলা একসাথে যদি আমরা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করি, তাহলে আমাদের সকলের কিন্তু সুন্দর একটা সুসম্পর্ক হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মনে করেন আমি ওনার সঙ্গে একই মসজিদে ফজর, জোহর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ যদি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা একসাথে আদায় করি, তাহলে নামাজ শেষে আমাদের কিছু একটা গল্প হবে। উনি আমাকে বলবে, বাবা তুমি ভালো আছো? আজকে সারাদিন কি করলাম? আবার হঠাৎ করে বলবে, চলো তোমারে আমি আজকে চা খাওয়াবো। আবার আমি একদিন ওনারে নিয়ে যে চা খাওয়ালাম, এরকম করে গল্প করলাম। ওনার পরিবারের খোঁজ খবর আমি নিলাম, আমার পরিবারের খোঁজ খবর উনি নিলেন। এমন করে 1 দিন 2 দিন যাইতে যাইতে কয়েকদিন পার হয়ে যাবে, আমাদের কিন্তু একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হঠাৎ করে যদি মুরব্বী কয়েকদিন মসজিদে না আসে, তাহলে আমার মন বলবে হয়তো মুরব্বী অসুস্থ হয়ে গেছে, যার কারণে উনি মসজিদে আসতে পারে নাই। মনটা চাইবে আমি একটু মুরব্বীকে দেখে আসি বাসায় যাইয়া, কারণ একটা সুন্দর সম্পর্ক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তেমন করে পাকিস্তানের নওজোয়ান প্রত্যেক দিন যেই মসজিদে নামাজের জন্য যায়, সেই মসজিদে প্রত্যেক দিন নামাজ আদায় করার জন্য এই নওজোয়ান যুবক যায়। এই জন্য যুবকের সঙ্গে মসজিদের সমস্ত মুক্তাদিরের একটা মুসল্লিদের সুন্দর সম্পর্ক হয়ে গেল। সম্পর্ক হয়ে যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন কয়েক মাস পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে এইবার হঠাৎ করে একদিন ওই যুবকটা মসজিদে আসা ছেড়ে দিল, মসজিদে আসতেছে না। যদি হঠাৎ করে কেউ মসজিদে না আসে, নিয়মিত মুসল্লি মসজিদে না আসলে সবার মনের মধ্যে চিন্তা হবে, ওই যুবক কেন আসতেছে না? কি এমন হয়ে গেল ওই যুবকের? কি কারণে মসজিদে আসতেছে না? এমন চিন্তা আসবে কি আসবে না? মসজিদের ইমাম সাহেব সহ মসজিদের মুসল্লিরা চিন্তিত হয়ে গেল। প্রত্যেক দিন যেই যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করত, সেই যুবক আজকে কেন মসজিদে আসতেছে না? কারণটা কি? এইরকম করে খোঁজ খবর নেওয়ার জন্য গেল, কিন্তু যুবকের কোন রকম খোঁজ খবর পেল না।
যুবকের যে মোবাইল নাম্বার ছিল, মোবাইল নাম্বারে কল করে দিল, কল করার পরেও সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে, যুবক ফোন রিসিভ করে না। এইরকম করিয়া একদিন দুই দিন করে বহুদিন পার হয়ে গেল। স্বভাবতই দেখবেন আমাদের মধ্যে নিজের সন্তানও যদি হারায় যায় 6 মাস 1 বছর পর্যন্ত আমরা মনে রাখি, তারপরে নিজের সন্তানকেও না পাওয়া গেলে ওই রকম আগের মতো আর খোঁজ খবর নেই না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে এই যুবক যখন একদিন দুই দিন করে প্রায় 6 মাস পার হয়ে গেল, সবাই অনেক চেষ্টা করেছে খোঁজ খবর নেওয়ার, সবাই অনেক চেষ্টা করেছে কোথায় আছে জানার, কিন্তু যুবকের কোনো রকম খোঁজ খবর পায় না। কিরে, প্রত্যেক দিন যে যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করত, হঠাৎ করে যুবক কোথায় উধাও হয়ে চলে গেল। এই চিন্তা করিয়া সবাই আস্তে আস্তে যুবকটাকে ভুলে যাওয়া শুরু করল। যুবককে যখন আস্তে আস্তে ভুলে যাওয়া শুরু করে দিয়েছে, এরকম করে 6 মাস পার হয়ে গেল। 6 মাস পার হয়ে যাওয়ার পরে এইবার হঠাৎ করে ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডানে সালাম ফেরালো, বামে সালাম ফেরালো, ডান বাম দুই দিকে সালাম ফেরানোর পরে ইমাম সাহেব যেই নামাজটিতে পিছনের কাতারের দিকে তাকালো, তাকানোর পরে দেখতেছে 6 মাস আগে যেই যুবকটা উধাও হয়ে গিয়েছিল, ওই যুবকটা আজকে মসজিদে আমার পিছনে নামাজ আদায় করতেছে। ইমাম সাহেব যুবককে জিজ্ঞাসা করলো, হে যুবক, তোমাকে 6 মাস ধরে কেন দেখা গেল না? তুমি কোথায় ছিলা? কি কারণে 6 মাস যাবত তুমি মসজিদে আসো নাই? আমার ভাইয়ের এমন কথা বলার পরে সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, 6 মাস আমি মসজিদে আসি নাই, কারণ হলো হুজুর শোনেন, আমার বাড়ি হলো পাকিস্তান, আমি কাজের সন্ধানে আমেরিকা এসেছিলাম। এখানে তো আশেপাশে মসজিদ নাই, দূরে মসজিদ। যেহেতু আমি ছোট্টবেলা থেকে নামাজ আদায় করতাম, এই জন্যে আমি আর নামাজমুখী হয়ে নামাজ ছাড়া থাকতেই পারতাম না। জামাতে নামাজ না পড়লে আমার কিছুই ভালো লাগতো না। এই জন্যে মনে মনে ভেবেছিলাম মসজিদের আশেপাশে বাসা নিব, আপনাদের মসজিদের আশেপাশে। এই জন্য আমি বাসাটা নিয়ে নিলাম। নেওয়ার পরে প্রত্যেক দিন আমি নামাজ আদায় করার জন্য মসজিদে আসতাম। একদিন দুই দিন তিন দিন করে বহুদিন পার হয়ে গেল। আজ থেকে 6 মাস আগের কথা বলছি হুজুর। 6 মাস আগে আমি মসজিদে আসতেছিলাম, হঠাৎ করে মসজিদে আসার সময় আমার চোখ পড়লো একজন সুন্দরী তরুণী যুবতীর দিকে। এই যুবতীর চেহারার দিকে পরে আমার মনটা বলল, জীবনে অনেক টাকা পয়সা ইনকাম করেছি, জীবনে অনেক ধন সম্পদ অর্থ সম্পদ আমি অর্জন করেছি, আজকে এই মেয়েটাকে আমি দেখতে পেলাম, কি করা যায়? যুবক ভাবতেছে এই মেয়েটাকে বিবাহ না করলে আমার জীবনটাই বৃথা হয়ে যাবে। যুবক ভাবতেছে যেভাবেই হোক মেয়েটাকে বিবাহ করা লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, যুবকটা মেয়ের প্রেমে পাগল হয়ে গেল। মনে মনে ভাবছে এই মেয়েকে যদি আমি বিবাহ না করতে পারি তাহলে আমার সারা জীবনটাই বৃথা হয়ে গেল। যেভাবেই হোক আমি এই যুবতী নারীকে বিবাহ করব। ইমাম সাহেবকে বলছে, হুজুর ওই দিন আমি চলে আসলাম মসজিদে, নামাজ আদায় করার জন্য আসলাম। আবার পরের দিন যখন আমি নামাজ আদায় করার জন্য আসতেছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম ওই সুন্দরী যুবতী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমি আবার দেখলাম যুবতীর দিকে, তাকায় থাকলাম অধীর আগ্রহে। তাকায় থাকার পরে আবার যুবতী চলে গেল। এরকম করে কয়েকদিন যখন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে এইবার আমি কি করলাম, ওই যুবতীর প্রতি এমন বেশি দুর্বল হয়ে গেলাম। দুর্বল হয়ে যাওয়ার পরে আমি মনে মনে ভাবলাম যে করেই হোক যুবতীকে বিবাহ করব। পরের দিন আমি যখন মসজিদে আসতেছিলাম, যুবতীকে দেখে আমি যুবতীর কাছে দৌড়ে গেলাম। যুবতীর কাছে দৌড়ে গিয়ে যুবতীকে জিজ্ঞাসা করলাম, ওই যুবতী সুন্দরী তরুণী, তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছে, আমার মন চাচ্ছে আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করতে চাও নাকি? আমি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি, তোমাকে বিবাহ করতে চাই। এই সুন্দরী যুবতী সঙ্গে সঙ্গে বলছে, হয় যুবক, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও, আমাকে যদি তুমি বিয়ে করতে চাও, তাহলে তোমাকে যে কাজটি করতে হবে, তুমি আমার বাড়িতে গিয়ে আমার বাবার কাছে গিয়ে বিবাহের প্রস্তাব দিবা, কারণ আমি আমার বাবার অনুমতি ছাড়া কোনো কাজ করি না। জোরে বলেন মারহাবা। এমন কথা শোনার পরে এই যুবকটা চলে গেল, দৌড়ে চলে গেল মসজিদের দিকে। মসজিদে যাওয়ার পরে পরের দিন আবার যখন এই যুবক মসজিদে আসবে,
এই সুন্দরী মহিলা তখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই যুবক বলছে, হুজুর আমি এবার পরের দিন মসজিদে আসবো, কিন্তু শয়তান আমারে এমন করে কুমন্ত্রণা দিয়ে দিল, ভাবলাম আজকে প্রত্যেক দিন নামাজ আদায় করি, আজকে নামাজ আদায় না করে আমি এই যুবতীর পিছন পিছন চলে যাই, একটু গিয়ে দেখি যুবতীর বাড়িটা কোথায়। এই নারী এই মহিলার পিছন পিছন যাওয়া শুরু করে দিল। যাইতে যাইতে মহিলার বাড়িতে চলে গেল, বাড়িটা দেখলো, দেখার পরে চলে আসলো। পরের দিন আবার নামাজ বাদ দিয়ে যুবক চলে গেল মহিলার বাড়িতে। যুবক বলছে, হুজুর আমি মহিলার যুবতীর বাড়িতে যখন চলে গেলাম, বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে গিয়ে এবার গেটে আমি আওয়াজ করলাম, আওয়াজ করার পরে এই যুবতী নারীর বাবা ঘর থেকে বের হলো, দরজাটা খুলে দিল। দরজাটা খুলে দেওয়ার পরে আমি বাড়ির মধ্যে ঢুকলাম। ঢোকার পরে সঙ্গে সঙ্গে মুরব্বীকে বললাম, ও মুরব্বী আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি আপনার মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দেবেন নাকি? আমার মুসলমান ভাইয়ের এমন কথা বলার পরে সঙ্গে সঙ্গে এই যুবতীর বাবা বলল, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে কয়েকটা শর্ত আমাকে তোমাকে দিব। এক নাম্বার শর্ত হলো, তুমি হয়তো জানো না তুমি মুসলিম ঘরের সন্তান, তুমি মুসলমান, কিন্তু আমার মেয়ে মুসলমান ঘরের সন্তান নয়, আমিও খ্রিস্টান, আমার মেয়েও খ্রিস্টান। তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে আমার মেয়ে কোশমিন কালেও মুসলমান হবে না, তোমাকেই মুসলিম ধর্ম বাদ দিয়া আমাদের খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়া লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম কথা বলার পরে সঙ্গে সঙ্গে এইবার যুবক বলছে, হুজুর আমি এমন কথা শোনার পরে আমার মাথাটা গরম হয়ে গেল, কিন্তু ইবলিস শয়তান এমন ভাবে আমারে কুমন্ত্রণা দিয়ে দিল, এমন ভাবে আমারে কুমন্ত্রণা দিয়ে দিল, কুমন্ত্রণা দিয়ে আমার এমন ভাবে তৈরি করলো। ইবলিস শয়তানের প্ররোচনায় পড়ে ওই মুরব্বীর কথাগুলো শুনলাম। আমি একটু নিচের দিকে মাথাটা নামালাম, মাথাটা উপর দিকে তোলার পরে চিন্তা করলাম, এই দুনিয়াতে আল্লাহ আমারে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন সম্পদ যা কিছু লাগে আমার আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছে, আমার তো কোনো কিছুর অভাব করে নাই। কিন্তু এখন যদি এই মেয়েকে আমি বিবাহ না করতে পারি তাহলে এই দুনিয়ার তামাম সম্পদ আমার জন্য বৃথা হয়ে যাবে। যুবক বলছে, হুজুর যেমন করেই হোক আমাকে ওই মেয়েকে বিবাহ করাই লাগবে। এই চিন্তা করে সঙ্গে সঙ্গে যুবক কি করলো, যুবক সঙ্গে সঙ্গে বলল, আমি আমার ধর্ম ইসলাম বাদ দিতে রাজি আছি, আমি আপনার খ্রিস্টান ধর্ম অবলম্বন করতে রাজি আছি, কিন্তু আমি আপনার মেয়েকে বিবাহ করব, ভুলে যেতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমার দেশে এমন কিছু যুবক আছে যেই যুবকগুলা এরকম করে সে নিজের বাবা মাকে ভুলে যেতে রাজি হয়, সে নিজের পরিবারকে ভুলে যেতে রাজি হয়, কিন্তু শয়তানের কুমন্ত্রণায় পড়ে আজকে মহিলাদের ভালোবাসায়, প্রেম ভালোবাসায় মত্ত হয়ে নিজের জীবনকে ধ্বংস করে দেয়, ইসলামকে ভুলে যায়, নামাজকে ভুলে যায়, কিন্তু একটা মেয়ের ভালোবাসা থেকে সরে যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যুবকদেরকে বলবো, যুবক ভাই আপনাদের জন্য এই ঘটনাটা অত্যন্ত শিক্ষণীয় একটা ঘটনা। দেখেন যুবকের শেষ পরিণতি কত ভয়ঙ্কর পরিণতি হয়। দেখেন এই যুবকটা এইবার এমন কথা সঙ্গে সঙ্গে এই মুরব্বীকে বলে দিল। দেওয়ার পরে এই মুরব্বী তখন বলছে, যুবক তুমি যখন এইটা রাজি হলা, দ্বিতীয় নাম্বার আর একটা শর্ত তোমার জন্য আছে। মুরব্বী যুবককে দ্বিতীয় নাম্বার শর্ত দিয়ে দিল, ওহে যুবক তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে শুধুমাত্র তোমার ধর্ম বাদ দিয়া আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে হবে না। দ্বিতীয় নাম্বার আর একটা শর্ত হলো, তুমি যে এলাকায় থাকো, তুমি যে এলাকায় বাস করো, এলাকায় যত সম্পর্কের মানুষগুলো আছে এই কোন মানুষগুলোর সঙ্গে তুমি সম্পর্ক রাখতে পারবা না, এই মানুষদের সঙ্গে তুমি কোনো রকম যোগাযোগ রাখতে পারবা না, এই এলাকাতেও তুমি থাকতে পারবা না, এই এলাকা ছেড়ে আমার মেয়েকে নিয়ে অন্য এলাকায় চলে যেতে হবে। রাজি যদি থাকো তাহলে তুমি বলো। যুবক সঙ্গে সঙ্গে বলছে, মসজিদের ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব এমন কথা যখন ওই লোকটি বলল, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম।
রাজি হয়ে যাওয়ার পরে আমি যখন রাজি হয়ে গেলাম, এইবার ওই লোকটি আমাকে 3 নাম্বার শর্ত দিল। সত্যটা হলো এই, যুবক তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, আমার মেয়েকে বিবাহ করতে চাইলে তোমাকে বিবাহ দিব, কিন্তু শর্ত হলো তুমি তোমার বাবা মা যেই দেশেই থাকুক না কেন, তুমি আজ থেকে তোমার বাবা মার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না। শুধু তাই নয়, তোমার যে বন্ধু বান্ধব আছে, তোমার যে ফ্রেন্ড সার্কেল গুলো আছে, কোন বন্ধুর সঙ্গে তুমি যোগাযোগ রাখতে পারবা না। এমন কথা যখন বলে দিল, সঙ্গে সঙ্গে যুবক তখন রাজি হয়ে গেল। যুবক ভাবতেছে আমার বাবা মার সঙ্গে এমনি তো যোগাযোগ নাই, তারা পাকিস্তানে আছে, আর বন্ধু বান্ধব যেগুলো আছে, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক না থাকলেও সমস্যা নাই। আমার ভাইয়েরা, আজকে আমরা আমার দেশে কিছু যুবক আছে, যেই যুবকগুলো দুনিয়া ছাড়তে রাজি হয় কিন্তু বন্ধুত্ব ছাড়তে রাজি হয় না। জোরে বলেন ঠিক কি না? কিন্তু যুবকের মানসিকতা চেঞ্জ হয়ে গেল একটা মেয়ের পাল্লায় পড়িয়া। যুবক বলতেছে, হুজুর ইমাম সাহেব আমি এবার কি করলাম? এই যুবক সঙ্গে সঙ্গে বলে, আমি তখন রাজি হয়ে গেলাম। আমি বললাম মা বাবার সঙ্গেও সম্পর্ক রাখবো না, আমি আমার বন্ধুদের সঙ্গেও সম্পর্ক রাখবো না, কিন্তু আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। এরকম করে 3টা শর্তে যখন যুবক রাজি হয়ে গেল, যুবককে এবার এই মুরব্বী এই লোকটি বলতেছে, যুবক তুমি সব শর্তে রাজি হয়ে গেছো, আমি তোমার মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিব, কিন্তু আরেকটা কাজ করতে হবে। আসো আগে তুমি আমার সঙ্গে খাবার টেবিলে বসে যাও। যুবক ইমাম সাহেবকে উদ্দেশ্য করে বলছে, ইমাম সাহেব আমি এবার মুরব্বীর সঙ্গে খাবার টেবিলে বসে গেলাম। খাবার টেবিলে সামনের দিকে হরেক রকম খাবারগুলো রেখে দেওয়া আছে। সামনে গোস্তের তরকারি রেখে দিয়েছে, কয়েক রকমের গোস্তের তরকারি, মাছ সহ আরো অনেক হরেক রকমের আইটেম রেখে দিয়েছে। রেখে দিয়ে আমারে খাবার দিয়েছে। খাবার দেওয়ার পরে মুরব্বী বলছে, যুবক তুমি এখন খাও। হুজুর আমি তখন খাওয়া শুরু করে দিলাম। প্লেটের মধ্যে একটা একটা করে খাবারগুলো নিয়ে খাওয়া শুরু করে দিলাম। সঙ্গে সঙ্গে মুরব্বী বলছে, যুবক তুমি একটু এই গোস্তটা খাও। আমি লক্ষ্য করে দেখলাম, আমি জীবনে বহুবার গরুর গোস্ত খেয়েছি, বহুবার আমি ছাগলের গোস্ত খেয়েছি, বহুবার মুরগির গোস্ত খেয়েছি, কিন্তু আজকে এমন একটা মাংস আমার সামনে দিয়েছে, এমন একটা গোস্তের তরকারি আমার সঙ্গে ওই লোকটা দিয়েছে, যেই গোস্তের তরকারি আমি জীবনে কোনোদিন খাই নাই। দেখতে অন্যরকম লাগলো। আমাকে এবার সঙ্গে সঙ্গে বলল, ওহে যুবক তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, আমার মেয়েকে বিবাহ করতে চাইলে তোমাকে আজকে এই গোস্ত তোমার খাওয়া লাগবে। আমার আর বসতে অসুবিধা হলো না। মুরব্বী আমার গোস্তগুলোর মধ্যে শুকুরের গোস্ত আমার সামনে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক জানে মুসলমানের জন্য শুকুরের গোস্ত খাওয়া হারাম, কিন্তু খ্রিস্টানদের কাছে এটা কোনো ব্যাপার নয়। যুবক সঙ্গে সঙ্গে চিন্তা করলো, আমি তো মুসলমানের ঘরের সন্তান, আমি তো মুসলমান, আমার জন্য তো শুকুরের গোস্ত খাওয়া হারাম, শুকুরের গোস্ত তো আমি খেতে পারি না। কিন্তু বলছে, হুজুর শয়তান আমাকে এমন ভাবে কুমন্ত্রণা দিয়ে দিল, আমি আর থাকতে পারলাম না। আমি এবার সঙ্গে সঙ্গে মাথাটা একটু নিচের দিকে করলাম, করার পরে ভাবলাম একটু শুকুরের গোস্তই তো খাওয়া লাগবে, একটু শুকুরের গোস্তই তো খাওয়া লাগবে, আর বেশি কিছু করা লাগবে না, তাহলেই তো ওই সুন্দরী তরুণী তন্নি যুবতীর সঙ্গে আমাকে বিবাহ দিয়ে দিবে। এইরকম চিন্তা করিয়া আজকে আমার দেশের যুবকেরাও একটা মেয়ের জন্য বাবা মার সঙ্গে সম্পর্ক খারাপ করে, একটা মেয়ের জন্য জনম দুঃখিনী মা আর দরদের আব্বা জানরে কষ্ট দেয়। জোরে বলেন ঠিক কিনা? এরকম যুবক আমার দেশে আছে না নাই? যুবক নিজের বাবা মাকে ভুলে গেল, যুবক নিজের বন্ধুদেরকে ভুলে গেল, যুবক নিজের মুসলমানিত্বকে ভুলে গেল।
ভুলে যাওয়ার পরে যুবক এবার সঙ্গে সঙ্গে ওই জায়গায় বসে গেল। এইবার শ্বশুরের কথা মতো খ্রিস্টান শ্বশুরের কথা শুনিয়া যুবকটা ওইখানে ওই শুকুরের গোশত সামনে নিয়ে বলছে, হুজুর আমি এবার একটা মুহূর্তের জন্য ভাবলাম না, আমি আমার নিজের মুসলমানিত্বকে ভুলে গেলাম, আমি আমার নিজের পরিচয়কে ভুলে গেলাম, আমি আমার নিজের পরিচয়কে ভুলে গিয়া আমি এবার ওই শুকুরের গোশত থেকে নিয়ে আমার প্লেটের মধ্যে নিয়ে আমি শুকুরের গোশত খাওয়া শুরু করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক বলছে, হুজুর আমি এমন পাগল হয়ে গিয়েছিলাম মেয়েটার প্রেমে, ওই সুন্দরী তরুণী তন্নি যুবতীর প্রেমে এমন পাগল আমি হয়ে গিয়েছিলাম। পাগল হয়ে যাওয়ার কারণে আমি সব কিছু ভুলে গেলাম। যেভাবেই হোক আজকে এই যুবতীকে বিবাহ করাই লাগবে। বলছে হুজুর তারপরে আমি যুবতীকে বিবাহ করলাম। এই যুবতী নারীকে আমি যখন বিবাহ করলাম, বিবাহ করার পরে আমার এলাকায় আর আমি যেতে পারলাম না। শুধুমাত্র আমি যে এলাকায় থাকতাম, যে মসজিদের পাশে আমার ঘর নেওয়া ছিল, যে মসজিদের পাশে আমার বাড়ি নেওয়া ছিল, বাড়িতে আমি চলে গেলাম। শেষবারের মতো মসজিদের মধ্যে আমার বাড়ির মধ্যে যত জিনিস আছে, আমার পরনের যত জিনিস কাপড় চোপড় আছে, ব্যবহৃত যত জিনিসপাতি আছে, সব জিনিসপাতিগুলোকে আমি ব্যাগের মধ্যে ঢুকায়া দিলাম। ব্যাগের মধ্যে ঢুকায়া দেওয়ার পরে আমি চিন্তা করলাম এবার আমাকে যেতে হবে, এবারে এলাকা ছেড়ে চিরদিনের মতো চলে যেতে হবে। যুবক বলছে, ইমাম সাহেব আমি সবগুলো বেঁধে নিয়ে, সব জিনিসগুলো বেঁধে নিয়ে ওইখান থেকে চলে গেলাম। চলে যাওয়ার পরে এইবার আমি বাড়ির মধ্যে থেকে বের হব, গেটের কাছে চলে আসছি। গেটের কাছে আসার পরে আমার মনে পড়ছে আমি হলাম মুসলমানের সন্তান। প্রত্যেক দিন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি। এই কোরআন একদিন তেলাওয়াত না করলে আমার কিছুই ভালো লাগে না। এই কোরআনের দিকে একদিন না তাকালে আমার কিছুই ভালো লাগে না। যুবক বলছে, হুজুর যেহেতু প্রত্যেক দিন আমি কোরআন তেলাওয়াত করি, যেহেতু প্রত্যেক দিন আমি এই কোরআন তেলাওয়াত করি, কোরআন ছাড়া আমার যেহেতু কোনো কিছু ভালো লাগে না আমার মুসলমান ভাইয়েরা, তাহলে কি করব? যুবক বলছে, হুজুর আজকে আমি এখান থেকে যখন বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার সময় মনটা বলতেছে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করি, কোরআন ছাড়া কোনো কিছু আমার ভালো লাগে না। এই কোরআনটাকে সঙ্গে করে নিয়েই আমি বের হয়ে যাই। আমার কাপড় চোপড়ের সঙ্গে করে নিয়ে ওই কোরআনকে আমি সঙ্গে নিলাম, কোরআনটাকে আমি তুলে নিলাম, কোরআনটাকে ব্যাগের মধ্যে করে নিয়ে এই এলাকা ছেড়ে দূরে এলাকায় চলে গেলাম। যুবক বলছে, হুজুর দূরে যাওয়ার পরে ওই মহিলাকে নিয়ে আমার সংসারটা ভালোই চলতেছিল। সংসার যখন চলছে, একদিন দুই দিন তিন দিন বহুদিন পার হয়ে গেল, কিন্তু আমার একটা অভ্যাস হয়ে গেল। প্রত্যেক দিন যখন আমি মসজিদে যেতাম, ওই মসজিদে যাওয়ার স্মৃতিটা আমার মনে হয়ে গেল। আর প্রত্যেক দিনে এইখানে আসার পরে আমি যখন কাজের জন্য এখান থেকে বের হয়ে যেতাম, কাজের জন্য বের হয়ে যাওয়ার সময় আমার মুসলমান ভাইয়েরা, যুবক বলছে, হুজুর আমি একটা বারের জন্য হলেও ওই কোরআনটা তাকের উপর রেখে দিয়েছি, কোরআনের দিকে একবারের জন্য হলেও তাকাতাম, দৃষ্টি দিতাম, তারপরে ঘর থেকে বের হয়ে আমি কাজে যেতাম। একদিন যদি কোরআনের দিকে চোখ না পড়তো আমার কিছুই ভালো লাগতো না। কোরআনকে দেখতাম, তারপরে কাজে যেতাম। কাজে যাওয়ার পরে আবার কাজ থেকে যখন বাড়িতে ফিরে আসতাম, বাড়িতে ফিরে আসার পরে আমি আবার ওই কোরআনের দিকে তাকায়া থাকতাম। আমার ভাইয়েরা, যুবক বলছে, হুজুর এরকম করে বহুদিন পার হয়ে গেল। হঠাৎ করে আমি একদিন বাড়ি থেকে চলে গেলাম কাজের উদ্দেশ্যে। কাজ থেকে যখন বাড়িতে ফিরে আসলাম, কাজ থেকে বাড়িতে ফিরে আসার পরে আমি এবার তাকের দিকে তাকালাম। তাকের দিকে তাকালাম, আল্লাহর কোরআনটা ওই তাকের উপর আছে কিনা। তাকের উপর তাকায় দেখতেছি, আল্লাহর কোরআনটা ওই তাকের উপর আর দেখতে পাচ্ছি না। যুবক বলছে, হুজুর প্রত্যেক দিন কোরআন দেখলে আমার, যদিও বিবাহের পর আর কোরআন তেলাওয়াত করতে পারতাম না,
কিন্তু ওই কোরআনটার দিকে তাকায় দেখতাম, কোরআনের দিকে একটা বার নজর করে তাকালে আমার মনে হয় অন্তরটা আমার প্রশান্তিতে ভরে যেত। প্রত্যেকদিন কোরআনটাকে দেখতাম, কিন্তু এখন আমি আর কোরআনটাকে দেখতে পাইলাম না। বাড়িতে আসার পরে কোরআনের দিকে তাকাইয়া যখন আমি কোরআনটাকে দেখতে পেলাম না, তখন আমার অন্তরটা ফেটে গেল। আমার মন বলতেছে আমার আর কিছুই ভালো লাগতেছে না হুজুর। আমি মুসলমানের সন্তান, মুসলমান পরিবারের সন্তান, আমি প্রত্যেকদিন সকালবেলায় কোরআন তেলাওয়াত না করলে ভালোই লাগতেছিল না। এমনিতেই অনেক দিন যাবত কোরআন তেলাওয়াত করি নাই। তার মধ্যে ঘরের মধ্যে যখন আসলাম, তার মধ্যে ঘরে এসে যখন তাকের উপর কোরআনটাকে দেখতেই পেলাম না, মনটা কেমন যেন করে উঠলো। চিন্তা করলাম কি করা যায়, কি করা যায়। আমার বিবিকে ডাক দিয়ে বললাম, প্রাণের বিবি রে, তুমি একটু বলো তো, তুমি এই কোরআন এখানে ছিল আল্লাহর কোরআন, এই কোরআনকে তুমি কি করেছো, তুমি একটু বলো। এই মহিলা তখন সঙ্গে সঙ্গে বলছে, তুমি না আমাকে বিবাহ করার জন্য তোমার মুসলমানিত্বকে বাদ দিয়েছো, তুমি আমাকে বিবাহ করার জন্য তুমি খ্রিস্টান ধর্ম পালন করতেছো, তাহলে কেন তুমি এখনো কোরআনের কথা বলতেছো? তুমি কি আমাকে কি হারাইতে চাও? তুমি যদি আমাকে চাও তাহলে আল্লাহর কোরআন ভুলে যাওয়া লাগবে, আর যদি তুমি কোরআনকে চাও তাহলে আমাকে ভুলে যাওয়া লাগবে। যুবক তখন বলছে, হুজুর প্রত্যেক দিনের মতো আমার আর স্বাভাবিক অবস্থা নাই, এমনিতেই কোরআন ওই জায়গায় না দেখতে পেয়ে আমার মনটা এমনিতেই খারাপ হয়ে গিয়েছে। তার মধ্যে বউ যখন এমন উল্টাপাল্টা কথা বলল, তখন আমার মনটা আরো খারাপ হয়ে গেল। কি করা যায়, কি করা যায়? আমার ভাইয়েরা, যুবক বলছে, হুজুর মনটা খুবই খারাপ হয়ে গেল। আমি তখন বললাম, বউ শোনো, তোমার সঙ্গে আমার এই ব্যাপারে কোনো কথা নাই, তুমি শুধু বলো আল্লাহর কোরআন তুমি কোন জায়গায় রেখেছো, তুমি কোন জায়গায় রেখেছো? বউ বলতেছে, তোমার কোরআন এখানে দেখে আমার আর কিছু ভালো লাগে না। আমি এই কোরআনটাকে নিয়ে একটা পলিথিনের মধ্যে নিয়ে, ওই যে দেখতে পাচ্ছ ময়লা ফেলার জায়গা, ওইখানে নিয়ে গিয়ে আল্লাহর কোরআনটা ওই ডাস্টবিনের মধ্যে, ময়লার মধ্যে আমি ফেলে দিয়েছি। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। যুবক বলছে, হুজুর এই কথা শোনার পরে আমার শরীর শিউরে উঠলো, সারা শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল, রক্ত গরম হয়ে গেল। কি করা যায়, কি করা যায়? আমার আর দুনিয়ার কোনো কিছু ভালো লাগতেছে না। আমার ভাইয়েরা, এই যুবকটা সঙ্গে সঙ্গে তখন বউকে বলল, যে বউ আমার আল্লাহর কোরআন ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়, এইরকম বউয়ের আমার কোনো দরকার নাই, এইরকম বউয়ের আমার কোনো দরকার নাই। এই মুহূর্তে আমি তোমারে ছেড়ে দিলাম, তোমার সঙ্গে আমি আর থাকতে চাই না, কারণ আল্লাহর কোরআন ছাড়া আমার আর কিছু ভালো লাগে না। যুবকটা দৌড়ে চলে গেল কোরআনের কাছে। আল্লাহর কোরআনের কাছে গিয়ে দেখতেছে ডাস্টবিনের মধ্যে, ময়লার মধ্যে কোরআন ফেলে দিছে। এইবার এই যুবক সঙ্গে সঙ্গে কোরআনটাকে তুলে নিল। তুলে নেওয়ার পরে নিজের বুকের শরীরের জামা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিল। টান দিয়ে ছিঁড়ে ফেলে দেওয়ার পরে এই জামা দিয়া আল্লাহর কোরআনটাকে মুছে কোরআনটা বুকের মধ্যে নিয়া যেই জায়গায় দীর্ঘদিন বসবাস করেছে মুসল্লিদের সঙ্গে, ওই জায়গায় এই যুবকটা দৌড়ে চলে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক এবার বলছে, ইমাম সাহেব আমি যখন আল্লাহর কোরআন নিয়ে চলে আসলাম, আসার পরে আমার মনটা বলতেছে আমার আল্লাহ মনে হয় আমারে আর ক্ষমা করবে না, কারণ আমি মুসলমান ছিলাম, 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করতাম, আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম, কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছিলাম। শুধু তাই নয়, আমি নিজের মুসলমানিত্বকেও ভুলে গিয়েছিলাম শুধু একটা মেয়ের প্রেমের পাগল হইয়া। আল্লাহ মনে হয় আমারে আর ক্ষমা করবে না। যুবকটা এমন কথা চিন্তা করিয়া মসজিদের গেটের কাছে আসছে, মসজিদে ঢুকবে, কিন্তু সাহস পাচ্ছে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মনে হয় আর ক্ষমা করবে না। এমন চিন্তা করি আমার ভাইয়েরা, এই যুবকটা সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলো মসজিদে ঢুকবো কি ঢুকবো না। কিন্তু যুবকটা মসজিদে ঢুকলো, ঢোকার পরে সামনের কাতারে যাওয়ার সাহস পায় না, পিছনে আছে। যুবক বলছে, ইমাম সাহেব আমি যখন পিছনের কাতারে দাঁড়াচ্ছিলাম ভাবছিলাম আমার আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে কিনা, কারণ আমার মতো পাপী বান্দার নাই।
এই কথা চিন্তা করে যুবক পিছনে দাঁড়ায় আছে। যুবক বলছে, ইমাম সাহেব, এমন কথা যখন ভাবতেছিলাম, ভিতরে ঢোকার যখন সাহস পাচ্ছিলাম না, পিছনের কাতারে যখন ছিলাম, কে যেন আমারে গায়েবী ভাবে জানায় দিচ্ছে, যুবক তুমি চিন্তা করো না, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, তুমি তাওবা করেছো, তোমার আর কোনো সমস্যা নাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে, তুমি এই মুহূর্তে সামনের কাতারে গিয়ে নামাজ আদায় করো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে দেখেন যুবক ভাই, এই দুনিয়ার প্রেম ভালোবাসা, এই দুনিয়ার মেয়েদের পিছনে দৌড়ানো, এইসব আসলে কোনো কিছুই নয়, এগুলো আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একটা সময় না একটা সময় ওই যুবকের মতো আপনি নিজের ভুলটা বুঝতে পারবেন, হয়তোবা তখন দেরি হয়ে যাবে, তখন হয়তোবা আমাকে আপনাকে জাহান্নামের পথের যাত্রী হয়ে যেতে হবে। এজন্য এখনো সময় আছে, সময় থাকতেই আমাদেরকে সংশোধন হয়ে কোরআনের দিকে ফিরে আসতে হবে, ইসলামের দিকে ফিরে আসতে হবে, দ্বীনের দিকে ফিরে আসতে হবে। আপনি যেই গুনাহ করেন না কেন, আপনি কয় টাকার সুদ খেয়েছেন, আপনি কয় টাকার ঘুষ খেয়েছেন, আপনি কত জেনা করেছেন, ব্যভিচার করেছেন, পাপ করেছেন, কত মানুষের উপর নির্যাতন করেছেন, আপনি যত পাপ করে থাকেন না কেন, আপনি আজকেই আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি জেনে রাখেন, আপনার পাপ যত বড়, আপনার পাপের চাইতে আমার আল্লাহর ক্ষমা আরো অনেক বড়। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি আজকেই তাওবা করেন, হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতেও পারে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আমি বলবো, আজকেই ক্ষমা চান আল্লাহর কাছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, জীবনে বহু পাপ করেছি, আল্লাহ এই পাপগুলো তুমি ক্ষমা করে দাও। আজকে এখনই তো কবরে চলে যাওয়া লাগতে পারে, কবরের মধ্যে কি নিয়ে যাব আল্লাহ, আমার তো কিছুই নাই, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আর কোনোদিন কোনো গুনার সঙ্গে সম্পৃক্ত হব না। এরকম তাওবা করে দেখেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আপনাকে জান্নাতি মানুষ বানালেও বানাতে পারেন। জোরে বলেন ঠিক কিনা?